সো ভাই লোক, ফাইনালি আমি মৃগয়া মুভিটা দেখে নিলাম। আর মুভিটা কি ওয়ার্থ ইট ছিল, নাকি আমার সময়টা পুরোপুরি বরবাদ করে দিল, আমি আমার অনেস্ট ওপিনিয়নটাই এই রিভিউর ভেতর শেয়ার করব। বাট প্রথমে যদি এই মৃগয়া মুভির স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলি উইথাউট স্পয়লার। সো মুভির ভেতর একটা প্রস্টিটিউটকে কেউ খুন করে দেয়, ঠিক আছে? তো কে খুন করেছে, তার মোটিভ কি, কিসের জন্য খুন করেছে, এই প্রশ্নের উত্তরটাই বার করবে চারজন পুলিশ অফিসার মিলে। আর এরপর মুভির ভেতর কি হয়েছে সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই মৃগয়া মুভিটা ওয়াচ করতে হবে। আর আমাকে যদি কেউ হঠাৎ জিজ্ঞাসা করে যে তোমার কি এই মৃগয়া মুভিটা ভালো লেগেছে, তো আমি এক কথায় বলবো হ্যাঁ, আমার ভালো লেগেছে। কারণ এই মুভির ভেতর কিছু কিছু ভালো দিক আছে। ফার্স্ট যে জিনিসটা আমার জন্য এই মুভির ভেতর খুব ভালোভাবে ওয়ার্ক করেছে সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা হিউমার। ইয়েস, মানে যে ধরনের লাইট হিউমার মুভিটা প্রতিটা জায়গায় ইউজ করে সেটা আমার জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আর এই মুভির ভেতর থাকা লাইট হিউমারের জন্য কিন্তু মুভিটা কোনো জায়গাতেই একেবারে বোর ফিল হয় না। আর হিউমারের টাচটা এতটাই পারফেক্ট ছিল যে কোনো জায়গাতে সেটা ওভারও ফিল হয় না। মানে কিছু কিছু মুভির ভেতর হয় যেখানে হিউমারটা একেবারে ওভার চলে যায়, মুভির ভেতর থাকা ক্যারেক্টার্সগুলো ফোর্সফুলি আমাদের হাসানোর চেষ্টা করে। ইয়েস, বাট এই মুভির ভেতর সেটা একেবারেই হয়নি। ওকে, এই মুভির ভেতর হিউমারটা একেবারে পারফেক্ট ছিল, যেটা পারফেক্ট টাইমে পারফেক্টভাবে ল্যান্ড করে। এর পাশাপাশি আমার যে জিনিসটা এই মুভির ভেতর ভালো লেগেছে সেটা হচ্ছে পারফরমেন্স। ইয়েস, এই মুভির ভেতর আলাদাভাবে স্ট্যান্ড আউট করেন সৌরভ। ওকে, ওনার ওই যে সর্দার ক্যারেক্টারটা ছিল ওটাকে উনি এমনভাবে গিলে নিয়েছেন, এমনভাবে খেয়ে নিয়েছেন যে উনি আর সৌরভ থাকেন না, উনি সর্দার হয়ে যান। ইয়েস, মানে এতটা জবরদস্ত পারফরমেন্স ছিল, জবরদস্ত তো ভুল বলছি, দুর্ধর্ষ ছিল ওনার পারফরমেন্স। ওকে, আর তার পাশাপাশি এই মুভির ভেতর স্ট্যান্ড আউট করেন ঋত্বিক চক্রবর্তী। ইয়েস, আমি তো এর আগে ওনাকে এই আফতারে কখনোই দেখিনি। ওকে, উনি যে অ্যাটিটিউডটা মেনটেন করে চলেন, ওনার যে কমিক টাইমিং টোটালি জবরদস্ত ছিল। ওকে, মানে একটা আলাদাই কি বলবো, চিল গাই টাইপের একটা ক্যারেক্টার ছিল ওনার। ওকে, যেটা খুব মজা পেয়েছি আমি ওনাকে এই মুভির ভেতর দেখে। আর তার পাশাপাশি যদি বিক্রমের কথা বলি তো ঠিকঠাক পারফরমেন্স ছিল, মানে বেশ ভালোই ছিল। অ্যান্ড ওভারঅল স্টারকাস্টের পারফরমেন্সও বেশ ভালো লেগেছে আমার। আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভিটা টোটালি অন দ্য পয়েন্ট থাকে ভাই। ওকে, মানে ফালতু কোনো গ্যাঞ্জাম এই মুভির ভেতর অ্যাড করেনি। মানে কিছু কিছু মুভির ভেতর হয় যেখানে ইনভেস্টিগেশন চলছে, বাট ভাই হিরো হিরোইন নিজের ধান্দায় আছে, খানা পিনা নাচা গানা হচ্ছে, লাভ রোম্যান্স হচ্ছে। এই মুভির ভেতর সেই সব ফালতু ড্রামা অ্যাড করে মুভিটাকে খিচুড়ি করার একেবারেই চেষ্টা করা হয়নি। যে কারণে মুভিটা টোটালি অন দ্য পয়েন্ট ছিল, নিজের যে ইনভেস্টিগেশন সেটা ফুল দমে চালিয়ে যাচ্ছিল, যে কারণে কখনোই তোমার মনে হবে না যে তুমি বোর ফিল করছো এই মুভিটা দেখার সময়। তো এইগুলো তো গেল এই মুভির ভালো দিকের কথা। বাট এবার যদি এই মুভির নেগেটিভ দিক নিয়ে কথা বলি তো এই মুভিটা কিছু কিছু জায়গায় পুরোপুরি সিরিয়াল টাইপের ভাইব দিয়ে দেয়। ইয়েস, এক হচ্ছে ইমোশনাল সিন, আর এক হচ্ছে এই মুভির অ্যাকশান, আর বিশেষ করে ক্লাইম্যাক্সের অ্যাকশানটা। ইয়েস, অ্যাকশান দিকটা নিয়ে পরে আসছি, বাট এই মুভিতে যেসব ইমোশনাল সিনগুলো ছিল সেগুলো দেখে যেন মনে হচ্ছে আমি কোনো সিরিয়াল দেখছি। ওকে, তো সেসব সিনগুলোকে আরও ইমপ্রুভ করলে আরও বেটার হতো। আর এবার যদি অ্যাকশানের কথা বলি তো ভাই এটা 2025। ইয়েস, 2025-এ দাঁড়িয়ে যদি আমি এই রকম অ্যাকশান দেখি তোমার আলাদা করে কিছুই বলার নেই। কারণ এই মুভির অ্যাকশান টোটালি ফেক মনে হয়। আর বিশেষ করে ক্লাইম্যাক্স অ্যাকশানটা তো কোনো দিক থেকে রিয়েল লাগেই না, যে কারণে এই মুভির ভেতর অ্যাকশানের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেটা খুবই লো ছিল। মানে 2025-এ দাঁড়িয়ে এইরকম অ্যাকশান দেখবো এটা আমি ভাবিনি। বাকি এছাড়া যদি আরেকটা নেগেটিভ দিকের কথা বলি তো সেটা হচ্ছে এই মুভির লেন্থ। ওকে, মানে এই মুভির লেন্থটা আরেকটু বড় করলে ডেফিনেটলি বেটার হতে পারতো এই মুভির জন্য। কারণ মুভিটা ঝটপট জিনিস দেখিয়ে বার হয়ে যাচ্ছে, তো মুভিটা যদি রান টাইমটা বাড়াতে পারতো অ্যান্ড জিনিসগুলোকে প্রপারভাবে ডিসক্রাইব করতো তো ডেফিনেটলি এই মুভিটা আরও ভালোভাবে হিট করতো। ওভারঅল আমি এই মৃগয়া মুভিটাকে দেবো 5-এর ভেতর 3টে স্টার। আর তুমি যদি অলরেডি এই মুভিটা দেখে থাকো তো তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, তোমার কেমন লাগলো এই মুভিটা। বাকি এটাই আমার অনেস্ট ওপিনিয়ন ছিল এই মৃগয়া মুভিটা নিয়ে। বাকি আমি কথা বলেছি সু ফ্রম সো, একটা হরার কমেডি মুভি নিয়ে। সো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটাকে চেক আউট করতে হবে, তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।